আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের jQuery-র যে 7 নাম্বার টিউটোরিয়াল ওখানে আমরা দেখেছিলাম যে কিভাবে ডাবল ক্লিকের মাধ্যমে একটা কন্টেন্টকে বা একটা এলিমেন্টকে হাইড করে ফেলা যায়। ঠিক আছে? তো আমরা যদি ব্রাউজারে একবার আসি তখন আমরা দেখতে পাবো যে এখানে একটা ডাবল ক্লিক নামে একটা বাটন আছে। তো এই বাটনটাকে যদি আমি সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না। ওকে? কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমার এলিমেন্টটা হাইড হয়ে যাচ্ছে। তো আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে আমরা কি করব, আমরা এই ডাবল ক্লিকের সাথে আমরা আরেকটা বাটন দেব, সেটা হচ্ছে সেই বাটনটা কি করবে, এই বাটনটা করছে হচ্ছে হাইড করছে, কন্টেন্টটাকে হাইড করছে। তো সেম আরেকটা বাটন থাকবে, সেই বাটনটাকে যে যখন আমরা ডাবল ক্লিক করব তখন হচ্ছে কি হবে, এই সেম এলিমেন্টটাই আবার শো হবে। তো চলুন শুরু করা যাক। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু আগে টিউটোরিয়াল একটা বাটন নেওয়াই আছে, আমরা কি করব, আমরা সিমিলার আর একটা বাটন নিব। সেই বাটনের নাম দিব হচ্ছে শো শো। ওকে, সো টু দেওয়ার দরকার নেই, বাটন শো ডিপিএল ডাবল ক্লিক। আর এখানে হচ্ছে আমরা দেব হচ্ছে হাইট, আর এখানে হচ্ছে আমরা দেব শো। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারবো যে এই বাটন দিয়ে হচ্ছে আমরা হাইড করব আর এই বাটন দিয়ে হচ্ছে আমরা শো করব। তো আমি যদি এখন ব্রাউজারে এসে একবার রিফ্রেশ দিই তখন দেখতে পাবো যে বাটন দুটো এভাবে দেখাচ্ছে। সো এটার কোনো কাজ করা হয় নাই, এটার কাজই আমরা আজকে করব। যেহেতু এটা কাজ করা ছিল, তো এটাকে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পেলাম যে আমাদের কন্টেন্টটা হাইড হয়ে গেল। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা তো এটার কাজ করে ফেলেছি আগে টিউটোরিয়ালে। তো হচ্ছে আমরা করব হচ্ছে এইটার আমাদের যে সেকেন্ড যে বাটন আছে সেই বাটন। তো আমরা জানি যে বাটন দিয়ে আমি শো করতে চাই, যার মাধ্যমে আমি শো করতে চাই তাকে আগে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে এইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এই সেমিকোলন পর্যন্ত এটা হচ্ছে হাইট, হাইটের ব্লক। ঠিক আছে, আমরা যে হাইট করলাম সে তার ব্লক। ঠিক আছে, কারণ এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেট এখানে সে ক্লোজ হয়ে গেছে এবং এই সেমিকোলন দিয়ে হচ্ছে একেবারেই ক্লোজ বোঝাচ্ছে। তো এটা হচ্ছে আপনার বাটন হাইটের কাজ। তো আমরা হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে শো এর কাজ। তো শো এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে $, দেন হচ্ছে সিঙ্গেল কোটেশন, তার মধ্যে হচ্ছে আমরা এখানে আইডি দেব। ওকে, আইডি। সো আইডি দিলাম আমরা, এই যে আইডির যে নেমটা সেই নেমটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা কি করব, যেহেতু আইডির আগে কি বসে, আইডির আগে হচ্ছে আপনার হ্যাশট্যাগ বসে। ওকে, সো আইডির আগে হ্যাশট্যাগ বসে, তো আমরা আইডির আগে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তো এই লাইনের মাধ্যমে কি হলো, আমাদের এই বাটনটা ফাইন্ড হয়ে গেল। ওকে, সো আমরা বাটনটা পেয়ে গেলাম। তারপর এখন হচ্ছে আমরা এই বাটনে কি করব, আমরা হচ্ছে এই বাটনে হচ্ছে এসে হচ্ছে ডাবল ক্লিক করব। ঠিক আছে, তো আমাদের এখানে jQuery যে বিল্ট ইন মেথড আছে dbl ডাবল ক্লিক, সেই মেথডটা লিখতে হবে। তো এই মেথডটা যখন আমরা লিখলাম তখন আমরা কি করতে পারবো, আমরা ডাবল ক্লিক করতে পারবো। তো ডাবল ক্লিক করার পর কি হবে, পরে কি ঘটনাটা ঘটবে, আমরা এই এলিমেন্টটা শো করিয়ে দেব। ঠিক আছে, তো এটার জন্য আমাদের এটার ভিতরে কি কি করতে হবে, একটা ফাংশন লিখতে হবে মেথড, এবং এই মেথড আমাদের একটা একটা কাজ রিটার্ন করবে। ঠিক আছে, তো এটাকে সেমিকোলন দিয়ে আমি ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে উপরে যে আমার প্যারা যে ক্লাস আছে, কারণ এই ক্লাস এই এলিমেন্টটাকে আমরা কি করব, আমরা হাইড করে দেব। তো সেটা করার জন্য এই এলিমেন্টটাকে আমাকে প্রথমে হচ্ছে আমাকে ফাইন্ড করতে হবে। তো ফাইন্ড কিভাবে করে বেশ কয়েকবার আমি বলেছি। তো এটা যেহেতু ক্লাসের আগে কি হয়, ক্লাসের আগে ডট হয়, দেন হচ্ছে ডট শো, শো মেথডটাকে আমরা কল করব। সো এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারে আসি তখন আমি দেখতে পাচ্ছি যে সেম জিনিসটাই দেখাচ্ছে। তো আমরা কি করব, প্রথমে হাইড করব। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে হাইড হয়ে গেল। ওকে, সো আবার যদি আমি এখানে ডাবল ক্লিক করি, ওয়াও, কি সুন্দর করে আপনার শো হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। সো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে। সো ধন্যবাদ সবাইকে।